সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপনে সোমবার আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশ থেকে সর্দার অ্যাডভেলেট ১৫০ ইউনিটি মার্চ আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা দেশের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় সর্দার প্যাটেলের অবদানের কথা স্মরণ করেন এবং যুব সমাজকে তার জীবন ও কর্ম সম্পর্কে অবহিত হওয়ার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত দেশের সমস্ত রাজ্যকে একত্রিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তার এই অবদানকে স্মরণ করে দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, যুবকদের মধ্যে এখনও অনেকে সর্দার প্যাটেলের অবদান সম্পর্কে সম্যক অবগত নন, তাই স্কুল কলেজে বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ড সাহা সতর্ক করে বলেন, দেশের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে, আমরা তার উপর কঠোর নজর রাখছি। তিনি জানান, আগামীকাল তিনি গুজরাটে যাচ্ছেন এবং সেখানে দেশের সব মুখ্যমন্ত্রীদের নিয়ে আয়োজিত বিশেষ পদযাত্রায় অংশ নেবেন। রাজ্যের কর্মসংস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার ইতিমধ্যে ২০,০০০-এর বেশি চাকরি দিয়েছে এবং আগামী দিনেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, পদ্মশ্রী দীপা কর্মকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলাশাসক বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক সহ বিশিষ্ট ব্যক্তিরা। সর্দার প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে চলমান এই কর্মসূচি জাতীয় ঐক্য ও অখণ্ডতার বার্তাকে আরও শক্তিশালী করবে বলে রাজনৈতিক মহল মনে করছে। নিউজ ডেস্ক, অনলাইন নিউজ ত্রিপুরা.com।